রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মাদ মুস্তাফাহ দীনি আল ইসলাম দীনু মাওকাহু আরযাকু ফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নাবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ আরো জোরে আসিয়া বলে কাল্লা আসিয়া বলে কাল্লা হাই হাই ফেরাউন বলে বারাউ জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল মাওলা বলেন ও জিবরাইল খুলো জান্নাতের তালা লা ইলাহা মাশাআল্লাহ জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ 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 জুড়ে একসাথে আল্লাহ 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 মাশাআল্লাহ জুড়ে জবান খুলে মায়া করে আল্লাহ আল্লাহ সবাই জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ তেরকান্দা সরদার বাড়ি আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির ঈমান ও আমলের শ্রেষ্ঠ পাহারাদার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার আল্লাহ আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন সেই জন্য আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার মালিকের দেওয়া জবান দ্বারা ইমানি আওয়াজে উচ্চ সুরে জুরে সুরে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম দোয়া করছি যারা এই মাহফিলকে কামিয়াবির জন্য বিশেষ করে প্রবাসী ভাইয়েরা জুয়েল ভাই সহ আরো যে সমস্ত যুবকরা আমার প্রবাসী ভাইয়েরা যারা আপ্রাণ চেষ্টা করেছে সময় দিয়ে টাকা পয়সা দিয়ে সর্ব লাইনে যারা সহযোগিতা করছে প্রবাসী ভাইয়েরা সহ আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে শান্তি পরকালে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন সকলে জুড়ে বলেন আমিন আরো জোরে বলেন এই যুবকরা চাইলে আজকে গানের আয়োজন করতে পারতেন কথা কোন ঠিক কিনা এবং যুবকরা সিদ্ধান্ত নিলে অনেক সময় হয় না মুরব্বীরা যদি অনুমতি না দেন কথা ঠিক না ওয়াজ যে করে লাইবে মুরব্বীরা না করে ওয়াজ করতে পারবে এরার জিজ্ঞাসা না এরা দিবনি না দিলে তো ওয়াজ করুন যেত না কথা ঠিক নেই তো মুরব্বীর কাছে আমরা সবাই যাইতারি না তুই গিয়া মুরব্বীরা জিগা তোরা দুইজন যা গিয়ে জিগা দিবনি অনুমতি
তো আলহামদুলিল্লাহ মুরব্বীরা অনুমতি দিচ্ছেন, যুবকরা চেষ্টা করছেন। এই জন্য মুরব্বীদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? না এরা লিখে বৌদ্ধ বুড়া বেটা মরে দরকার নাকি? আল্লাহ তাআলা মুরব্বীদের হায়াত ও বরকত দান করেন। না রাস্তা আমিন করুন, বিটেন হইনা লাইব জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করছেন। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, পরামর্শ করার কোনো দরকার ছিল না। এরপর আল্লাহ তাআলা এই জন্য পরামর্শ করছেন, দুনিয়ার মানুষদেরকে সবক দিয়েছেন, আমি আহকামুল হাকিমিন আল্লাহ হয়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করছি। এই জন্য তোমরাও যে কোনো দিনের কাজ করো, দুনিয়ার কাজ করো, পরামর্শ করে করো। আমি আল্লাহ তাআলা পরামর্শ করে যে কাজ করবো আমি বরকত দান করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো কাজ পরামর্শ করে, এই জন্য কাজ্যা কীর্তন করলে তো পরামর্শ করে কাজ্যা করে লাগবো না গীতা, এটা করলে তো সওয়াব হইব। হ্যাঁ, পরামর্শ করে গানের আয়োজন করলে সওয়াব হইব না, পরামর্শ করে গুনার কাজ করুন যেত না, নেকের কাজ করতে হইব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলো ফেরেশতাদের দল, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বনি আদম বানাইতে চাই, সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে ও দয়ার রব নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো দুনিয়ার জমিনে বনি আদম বানানোর কোনো দরকার নাই, কেননা আমরা হলাম মাসুম, আমাদের কোনো গুনাহ নাই। আমরা ফেরেশতারা 24 ঘন্টা আপনার প্রশংসা করব, আপনাকে সেজদা দেব, আপনার পবিত্রতা বর্ণনা করব দয়ার রব। তবু দুনিয়ার জমিনে বনি আদম বানানোর দরকার নাই। আল্লাহ বলে ও ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এরা দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামের দল, ও তেরকান্দার মুসলমান, ও আমার কলিজার যুবক মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার যখন বান্দা বান্দি প্রশংসা করে, দ্বীনি আলোচনা শুনে, কোরআনের আলোচনা করে, আমার আল্লাহ তাআলা কোরআনের বাগানের বরকতে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? লাভ। এই যে মুহতারাম হাজিরিন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। বলেন মুসলমানদের কাজ আছে না নাই? একটা লোক ইঞ্জিনিয়ার, তার কাজ আছে না নাই? আছে। একজন লোক বড় ডাক্তার, একজন লোক ব্যারিস্টার, একজন লোক উকিল, তাদের কাজ আছে না নাই? আছে। তাহলে আমরা মুসলমান, আমরা নিজের ইচ্ছে হতে পারি না, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছে। মুসলমান হওয়ার পরে আমাদেরও কিছু কাজ আছে, শুধু পুরুষের না, মুসলমান নারীদেরও কাজ আছে, পুরুষেরও কাজ আছে। আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীরা উম্মতের পিছনে মেহনত করছেন, উম্মতের পিছনে, উম্মতের দিলের পিছনে মেহনত করছেন, উম্মতের দিলের পিছনে সমস্ত নবীরা মেহনত করছেন। এমন ভাবে মেহনত করছেন যেই সমস্ত উম্মতেরা নবীদের কথা মানছেন, এরা দুনিয়ায় তো শান্তিতে থাকছেন, পরকালেও তারা নাজাত পাওয়া গেছেন। কথা কোন ঠিক কিনা? নবীদের কথা যারা মানে নাই, এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালেও ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক না বেঠিক? যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাম একজন বড় একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন। মূসা নবীর উম্মতের মধ্যে একজন নবীর উম্মত ছিল ফেরাউন। ফেরাউন কোন নবীর উম্মত ছিল? আমরা নবীর উম্মত।
কোন নবীর উম্মত? আরে কোন নবীর উম্মত? যদিও ফেরাউন নিজের কইছে আনা রাব্বুকুমুল আলা, তো নবীর থেকে তো আল্লাহর দাম বেশি, কথা ঠিক না? ফেরাউন তো ইমন নবীরে দাবি করবো তো দূরের কথা, নিজের এবার আল্লাহ দাবি করে বসে। নাউজুবিল্লাহ বাইদ গিয়ে কয়েন আর জোরে কর নাউজুবিল্লাহ। ছোট্ট খুদা না, কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। এই ফেরাউনের কথার দ্বারা বোঝা যায় যে কত বড় বাটপাড়া আজম, কথা কোন ঠিক কিনা? বড় খুদা বলতে আরো খুদা আছে তৈরি, কথা ঠিক না? তো ফেরাউনে নবীরে মানবো দূরের কথা, নিজের খুদা দাবি করছে। তো ফেরাউন মুসা নবীরে না মানার কারণে লাভ হচ্ছে না লস হচ্ছে? শুধু আম গেছে না সালাও গেছে? হ্যাঁ, ফেরাউন আসেনি দুনিয়ায়। আচ্ছা কথার কথা, ফেরাউন যদি 13 ঘন্টা শুনুন যে আগামী মাসে আইব, যেতে হয় আপনার কি করেন? 13 ঘন্টা ঢুকতার বুনি? হ্যাঁ, 13 ঘন্টার বেটা যে রান্ধলে বাইরে খাইছা, ফেরাউনটা ডাইরেক্ট জবু করলে তুই মুসা নবীরে মানছত না, কথা ঠিক না? ঠিক। আবু জাহলে পাইলে আরো বাড়াই দিব, কথা ঠিক নেই? কারণ মুসা নবীর থেকে সবচেয়ে দামি নবী আছেন আমাদের নবী। তবে আবু জাহল তুই আমরা নবীরে যে কষ্ট দিছ জীবনে, তোর জবু করে এলাম। তো সমস্ত নবীরা উম্মতের দিলের পিছনে মেহনত করছেন। যে সমস্ত নবীদের কথা, যে সমস্ত নবীদের বাণী, যে সমস্ত উম্মতেরা মানছেন তারা কামিয়াবি হয়েছেন। ফেরাউনের কথা, ফেরাউন মুসা নবীর কথা মানে নাই, এই জন্য দুনিয়াতে লাঞ্ছিত হয়েছেন, কথা বলেন ঠিক না বে ঠিক? হযরতে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু জেহেল মানেন নাই, মানছে? আবু লাহাব মানে নাই? নবীর আপন কাছে আবু তালেব নবীর দিন গ্রহণ করে নাই। লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। সর্বশেষ কথা ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইবনি। হ্যাঁ, কিয়ামতের আগে আর কোন নবী আসবে না, এটা আল্লাহরও ঘোষণা, নবীজিরও ঘোষণা। কারণ শেষ নবী যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলে ঠিক না ঠিক? পৃথিবীর কোন নবীর শানে খাতামুন নবিয়্যিন বলা হয় নাই। 2,24,000 অথবা 1,24,000 এর চেয়ে কম বেশি আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, কিন্তু সব নবীরা খাতামুন নবিয়্যিন না, একমাত্র শুধু আমাদের নবী খাতামুন নবিয়্যিন, কথা বলে ঠিক কিনা? মানে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কথা বলে ঠিক না ঠিক? আচ্ছা আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আচ্ছা যদি কেউ বলে যে আমি নবী, হে কি তা নবী না বন্ড? আর জোরে কোন, নবী না বন্ড? আচ্ছা তাহলে বলেন গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজের নবী দাবি করছে, সে কি নবী না কাফের? দলিল লাগবো, দলিল লাগবো, বিনা দলিলে কাফের। যারা দলিল তালাশ করবো কেমনে, যে গোলাম আহমদ কাদিয়ানি যে একটা দলিল দিন, যে করবো দলিল দিন হেও কাফের, স্পষ্ট ফতোয়া। গোলাম আহমদ কাদিয়ানি কাফের, যারা করবো কাফের কেমনে দলিল দিন হেও কাফের, স্পষ্ট ফতোয়া, কথা কোন ঠিক না ঠিক? তাহলে বিনা দলিলে গোলাম আহমদ কাদিয়ানি কাফের না কাফের না? নবী না কাফের? গোলাম আহমদ বন্ড নবী, মুসাইলামার মতো করেছে দাবি, ঠিক কি না? কোন গোলাম আহমদ বন্ড নবী, মুসাইলামার মতো করেছে দাবি, আমাদের নবী খতমে নবুয়ত, আমাদের নবী খতমে নবুয়ত, এতে কোনো উম্মতের সন্দেহ নাই, ঠিক কিনা বলে? গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী দাবি করছে, নাউজুবিল্লাহ কইতেন না? ওই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তো সে দাবি করছে গোলাম আহমদ কাদিয়ানি আমি নবী। যেমন বন্ড এমন বড় আলেমত জমানাত, কথা কোন ঠিক না ঠিক? একদিক দিয়ে মনে করেন আমরা লাল্লা বাবা, আরেক দিকে মেরাজুল কাসিম শাহ হুজুর, কথা কোন ঠিক না ঠিক? বাতিলটা যত বড় হোক তত বড়, ঠিক না ঠিক? তো গোলাম আহমদ কাদিয়ানি নিজের বন্ড, নিজের নবী দাবি করছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ তুই নবী না, তাহলে বহস করেন, আমি যে নবী দলিল দেবো কোরআন দিয়ে। হাজার হাজার মানুষ ডিট করছে, সংক্ষিপ্তভাবে বলতেছি সময় কম। তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ তুই যে নবী দলিল দে, আল্লাহ নিজে কইছে ইসমুহু আহমদ, সূরা সফ কোরআন শরীফের আয়াতের একটা অংশ, কয় এখানে আমি আহমদ যে আল্লাহ এই কথাটা কইছে, আমি যে নবী, জুরে কোন নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ তোর নাম তো আহমদ না, তোর নাম তো গোলাম আহমদ, তাই কথা ঠিক না ঠিক? এর নাম আহমদ না গোলাম আহমদ।
জুড়ে বলেন আহমদ না গুলাম আহমদ? গুলাম আহমদ। তো তোর নাম তো গুলাম আহমদ, তো গুলাম আমি ডিলিট করে দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন আয়াতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ কত বড় আলেম ছিলেন, কত বড় শাইখুল হাদিস ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন। তিনি বলে দেখো আমার নাম আতাউল্লাহ, আমার নাম কি আতাউল্লাহ, তুই কইতেছ গুলাম বাদ দিলাইছ, আমি তো আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? গুলাম কাইতে না কে রে, তোমার নাম তো হইলো আতাউল্লাহ, তোমার নাম আল্লাহ হইবে কেমনে? তুমি আল্লাহ কেমনে হইবা? কতে তুই যদি গুলাম বাদ দিতে রস্তা, আমি তো আতা বাদ দিলাইছি, আমি আল্লাহ হয়ে গেছি গা। আমি আল্লাহ হয়ে তোর মতন ছাগল রে নবী বানাইতে রাজি না। জুড়ে কর না আল্লাহু আকবার, আর জুড়ে কর আল্লাহু আকবার। তো আমি এই মুহূর্তে আল্লাহ, আর আমি আল্লাহ হয়ে তোর মতন ছাগল রে আমি নবী বানাইতাম না। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি নবী না বন্ড? আরে কাফের না, কাফের না, কাফের। তারা যারা মানবো এরা মুসলমান না কাফের? কাফের। অনেকে হুজুর কাদিয়ানি যারা এরা তো নামাজও পড়ে, আর নামাজ পড়ে দিতে এরা কাফের। বলেন নামাজ পড়ে দিতে কি তেহরা কাফের? হুজুর এরা তো কোরআন পড়ে, কোরআন পড়ে দিতে তেহরা কাফের। হেরা কোরআন পড়ে, নামাজও পড়ে, রোজা ওরা, এই জন্য হেরা কাফের। বলে কেন হুজুর? অনেক দলিল আছে, সব দলিল দেওয়ার টাইম নাই, একটা দলিল বলি। তারা তো মুসলমান না, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, যার ঈমান নাই তার আবার কিসের নামাজ? আরে কথা বলেন। আচ্ছা বলেন হিন্দুরা নামাজ পড়ে, আপনারা কি হিন্দুরা দাওয়াত দিচ্ছেন তুই নামাজ হওয়া? ইহুদিরা দাওয়াত দিছে? আমরা কোনো হুজুরা কই হিন্দু ভাই এক কোন মসজিদে যায় কো? তাহলে হিন্দুরা নামাজ পড়ে না, তারা কি তা কাফের? হিন্দুরা কি? বুদ্ধরাও কাফের, খ্রিস্টানেরা এরাও কাফের, এরাদের কোনো নামাজ নাই। কথা বলে ঠিক না? ঠিক। ঠিক তেমনি ভাবে যারা আমার নবীকে মানে না এবং নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, তারাও কাফের। ঠিক কিনা জোরে কর? কাফেরদের আবার কিসের নামাজ? এরা নামাজ পড়ে দিকে তো কাফের, এরা তো মুসলমানই না। কাফেরদের আবার কিসের নামাজ? হিন্দুদের কোনো মসজিদ আছে? আর হিন্দুদের কোনো মসজিদ আছে না? এদের গির্জা আছে। তো আমাদের মসজিদ, আমাদের কোরআন তারা ব্যবহার করতে পারবে না। কথা বলে ঠিক না? ঠিক। এর আগে আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে হবে। আল্লাহ কোরআনে বলেন খাতামান নাবিয়্যিন, আমার রাসূল হলেন শ্রেষ্ঠ নবী। জুরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আচ্ছা বলেন আল্লাহর কোন কথা মানলে কাফের, না মানলে? একটা কথা যদি কেউ না মানে জীবনে, তার ঈমান নাই। সব কথা মানে কিন্তু নবীর শেষ নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, সব মানে, কিন্তু আমরা নবীর শেষ নবী মানে না, সে মুসলমান না কাফের? কথা কা আল্লাহ। আচ্ছা আল্লাহ কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করলে ঈমান থাকবে? জুড়ে বলেন থাকবে? তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা যে আল্লাহ কোরআন আয়াতকে কাদিয়ানি অস্বীকার করছে, এবং বহু আয়াত তারা অস্বীকার করে, বহু হাদিস তারা অস্বীকার করে, যেই জন্য তারা কাফের। একাধিক দলিল আছে এরা যে কাফের। তো কাফেরদের কোনো নামাজ নাই। হিন্দুরা যেমন ভাবে চলে, তাদের ধর্ম পালন করে, কাদিয়ানিরাও এরা মুসলমান হিসাবে তারা থাকবে, তারা মুসলমান হইয়া তাদের কাজ করবে, কিন্তু তারা মুসলমানদের কোনো কাজ করতে পারবে না। ঠিক কিনা জুড়ে কর? কাদিয়ানিরা কি? জুড়ে বলেন কাদিয়ানি, 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 কাদিয়ানি কাফের। ধরেন মুসলমান ধর্মের মধ্যে শুয়োরের গোশত হওয়া হালাল না হারাম? কুকুরের গোশত পাবে এখন যাব। আচ্ছা ধরুন সরাইল বাজার, আপনার গরু বাজারও গেছেন, আপনি মনে করেন গরুর গোশত কিনবেন 2 কেজি, কিন্তু আপনি জানেন না একজন মুসলমান সে কুকুরের গোশত লটকে তৈরি দিছে, অথবা কুকুরের গোশত আলাদা রাখছে, শুকুরের গোশত আলাদা রাখছে। আচ্ছা বলেন এই গোশতগুলোকে আপনি চিনবেন জীবনে? আর চিনবেন? আচ্ছা যদি যদি কেউ জানতে পারে যে এটা শুকুরের গোশত, আপনি কি করেন? টাইমটা কি টামায় রাখবো? চুমা দিব না পরে ফিটা দিব? আর বাদাম দিত না? দিত না? সিলেটের বাদাম মানে একবারে ফিটায় হুতাই লেব। তাহলে বোঝা গেল একজন মুসলমান সে গরুর গোশত বিক্রি করতে পারবে, কিন্তু সে অপরিচিত ভাবে সে শুকুরের গোশত বিক্রি করতে পারবে না। কথা বলে ঠিক না? ঠিক। তবে হ্যাঁ, আশেপাশে যদি কোনো খ্রিস্টান যদি বসবাস করে, কোনো হিন্দু যদি বসবাস করে, কোনো বুদ্ধ যদি বসবাস করে, একজন মুসলমান সেইভাবে লেখা থাকবে শুকুরের গোশত, এখানে কুকুরের গোশত, এখানে গরুর গোশত, এভাবে সে বিক্রি করতে পারবে। কেউ তারা কিছু বলবে? কেন বলবে না? শুকুরের গোশত নাম লেখা আছে। আর কথা ঠিক না? ঠিক। এখানে কুকুরের গোশত লেখা আছে, আছে না নাই? তো মুসলমান কি কুকুরের গোশত নিব না গরুর গোশত নিব? হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা এরা যে শুকুরের গোশত যদি চাই ইচ্ছা বলে নিতে পারবে, কুকুরের গোশত নিতে পারবে, কিন্তু মুসলমান সে কোনদিন সে ওই গোশত নেবে না, সে গরুর গোশত নিবে। কথা ঠিক না? ঠিক। ঠিক তদ্রুপভাবে কাদিয়ানিরা কাফের, এরা মুসলমানদের নাম দিয়ে দেশে মসজিদ করতে পারবে না। ঠিক কিনা জুড়ে বলে?
তার আগে মুসলমান হতে হবে। হিন্দুদের যেমন নামাজ নাই, কাদিয়ানীদেরও নামাজ নাই। কথা কোন ঠিক না ঠিক? প্রায় পৃথিবীর 41টা রাষ্ট্রের মধ্যে কাদিয়ানী রাষ্ট্রের মধ্যে কাফের ঘোষণা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় প্রায় 100-র মধ্যে 95% মুসলমানের দেশে এখনো কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হয় নাই। আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো যদি বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আসুন, আমি যে কথা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন, আমরা খুশি না বেজার? আরো যদি বলেন খুশি না বেজার? আমরা মুসলমান এবং আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কথা কোন ঠিক না ঠিক? আজকে দেখেন আমরা 24টা ঘন্টা নাফরমানি করি, আল্লাহর বিরোধিতা করি, রাসূলের বিরোধিতা করি। আমিও তো মুসলমান, আমার 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, এখনো পর্যন্ত আমি গুনাহ করতেছি, এখনো পর্যন্ত আমি অন্যায় করতেছি। আমাদের হাত, আমাদের পা, আমার আপনার চোখ, আমার আপনার মেধা কে দান করছে? আসতে কইলেন যে না, এই একটা হাত মনে আমেরিকার প্রধানমন্ত্রী দিছে না, আর এই হাতটা মনে আওয়ামী লীগের সরকার দিছে, পাওয়াটা মনে বিএনপির সরকার দিছে, মেধা মনে এরশাদ সরকার দিয়ে গেছে। আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিছেন কে? না আর অফিসের মানুষ আসতে কথা বিড়াই হুনলে গুলো হইব, আর জোরে কোন কে দিছে? আমাদের হাত পা কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ নাম যে জোরে লইছেন, সওয়াব হইছে না গুণ হইছে? সওয়াব হইছে। অনেক জোরে কি আল্লাহ নাম লইলো, বাঁচতে লইলে আল্লাহ হুনেন? আল্লাহ তো হুনো, যুক্তি দিয়ে হুজুর জোরে জোরে কোন লাভ করে সুবহানাল্লাহ, আসতে বলে আল্লাহ হুনে না? হুনে। মাগরিবের নামাজ জোরে পড়ি না আসতে পড়ি? মাগরিবের নামাজে প্রথম 2 রাকাত কেরাত আসতে পড়ি না জোরে পড়ি? আচ্ছা, যদি ইমাম সাহেব আসতে কদিন পরে ইমামতি থাকবো না বাগবো? ইমামতি থাকবো না বাগবো? কেরা মাগরিব নামাজ তো কেরা জোরে পড়ো লাগে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আসতে বললে শুনে না, তাহলে মাগরিব আসতে পারো না কেরে? ভগবান না যুক্তি দিও না। কথা কোন ঠিক না ঠিক? যুক্তির মধ্যে কোনো মুক্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে থাকবে সেখানে আমার বুঝে আসুক বা না আসুক আমাকে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম 24টা ঘন্টা আমরা অন্যায় করি, কিন্তু আফসোস লাগে না? হাই রে, আমার দাড়িগুলো একদিন ছিল না, এখন কালো, আবার আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আমি নেক আমল করতে পারি না, আমার আফসোস লাগে না? একটু আফসোস করা দরকার। জমানায় শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জমানায় আল্লাহর একজন বান্দা ছিল, সে কামার ব্যক্তি। কামার ব্যক্তি কে? যে বিমান চালা নাকি? কামার কে? কামার কারে কো? বিমান চালা। কি করে? হুমতি, এরপরে কুড়াল, দাও, এগুলো ইত্যাদি বানা। কথা কোন ঠিক না ঠিক? একটা সাধারণ চিন্তা করেন, ভালো করে খেয়াল করেন মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে খেয়াল করেন। দেখেন একটা লোক, সাধারণ মানুষ, সমাজে তেমন তার কোনো দাম নাই। একজন কামার ব্যক্তি যদি আয়ে চেয়ারম্যান মনে হচ্ছে চেয়ারটা দিব তারে না। সমাজে যারা একবারে যাদেরকে বদ নজরে দেখে, এর মধ্যে একজন হইল যারা দিন মজুর। অনেক মানুষ আছে দিন মজুর, যারা গরিব মানুষ, এদেরকে ভালো চোখে দেখে না, যারা বড় লোক। কথা কোন ঠিক না ঠিক? কামার ব্যক্তিকে মানুষ ভালো নজরে দেখে না, সাধারণ মানুষ মনে করে। ওই কামার ব্যক্তিটা মারা গেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ মৃত্যুবরণ করছেন। মারা যাওয়ার পরে দুনিয়ার একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারককে। সুবহানাল্লাহ কইেন না, না রাস্তে কোন ভুল হইব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কামার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় প্রখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস, বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। দুনিয়ার বুজুর্গ আল্লাহওয়ালা জীবিত আল্লাহর ওলি স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাদ্দিস। উনি মারা যাওয়ার পর দুনিয়ার একজন বুজুর্গ স্বপ্ন দেখেন, দেখে বলতেছেন, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক আপনার সাথে কি রকম ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার আল্লাহর ওলি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের তাহাজ্জুদগুলো কবুল করেছেন, আমার হাদিসের কিতাব কোরআনে কবুল করেছেন, ইশরাক আওয়াবিন চাষের নামাজ সব কবুল করেছেন। আমার আল্লাহ পাক আমার জীবনের সব আমল কবুল করি আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করেছে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ দুনিয়ার আল্লাহর ওলি, এরপর আমার মধ্যে একটা পেরেশানি আছে। বলে, আপনি জান্নাত পায়ও পেরেশানি, জান্নাত পাওয়ার পরে আফসোস কেন? ডাক দিয়ে বলে, ও দুনিয়ার আল্লাহর ওলি, আমি এত বড় আলেম বুজুর্গ হওয়ার পরেও আমাকে যে জান্নাত আল্লাহ দান করেছেন, আমার চাইতে বড় একটা জান্নাত আমার আল্লাহ আমার পাশের বাড়ির কামার ব্যক্তিকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। জমানার শ্রেষ্ঠ একজন আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ, ওনার জান্নাতরা ছোট্ট, আর পাশের বাড়ির কামার ব্যক্তির জান্নাতরা বড় না? সুবহানাল্লাহ কই, নাচতে কই, আর জোরে কর না সুবহানাল্লাহ। কামার ব্যক্তির জান্নাতরা আল্লাহর নৈতিক বড়। বুঝেন এবার তাহলে কি আমল করতো সে? জানা দরকার নেই না? শেষ করে দিব? জানা দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কামার ব্যক্তি কি আমল করতো? এবার ওই আল্লাহর ওলি কামার ব্যক্তির বাড়িতে গেছেন, পর্দার আড়াল থেকে ওনার বিবিকে জিজ্ঞেস করলেন, কারণ জামাই কি আমল করে বউ জানে না? জানে না? হ্যাঁ, জানে না? আপনি যত বড় বুজুর্গিগিরি করেন, যত বড় হুজুর হন, আলেম হন, যত বড় ব্যারিস্টার আর পাইলট হন, বউ ধরে গেলে পাইলটগিরি চলে না। কথা ঠিক না বেঠি? তুমি পাইলট, তুমি বিশ্বাস, কথা ঠিক না বেঠি? সব বইত না, কিছু কিছু বইত আছে। আমিও বড় বিশ্বাস। তুমি কি বিশ্বাস হইছো? এক বিডি বলে, কিচারা কইলাম উনি মনে হয়েছে, কইলাই কইতেছে, ওনার স্বামীরে কইতেছে, উনি বড় বুজুর্গ ছিলেন, তুমি কি বিশ্বাস হইছো? বিডি উড়ান ঝাড়ু দিতেছে, হঠাৎ করে দেয় একজন আল্লাহর ওলি একবারে মানে আকাশ দিয়ে উঠতেছে, মানে আকাশের নিচে আর কি, জমির উপর দিয়ে উড়ন্ত উঠতেছে। কইল হইলো বড় ওলি, তুমি কি রইল হইলা? আমার বড় একটা ওলি হইলা, এইবারে তুমি আমার জামাইয়ের একটা ওলি, ওই আকাশের নিচে উঠতেছে, লইল ওলি। জামাই কই যে ওলিটার ছিল নি? কই না, চিনি না তো। কই ওলিটা আমি আসতে না। কই লিখি দেখছি ফাও একটা বেহা না, হজবিল্লা জুড়ে হইতে না। কই উঠতে আগে যে ওলিটা দেখছিল ঘুরতেছিল, তা আমি আসলাম। কত ওলি লিখি দেখছি ফাওটা একটু বেহা না, হজবিল্লা হইতেন না। তো বলতেছিলাম, তো বিবি তো সব খবর জানে, কথা কোন ঠিক না? জামাই যে কি আমল করে এটা বিবি জানে ভালো করে। তো বলতেছে যে আপনার স্বামী কি আমল করতো? পর্দার আড়াল থেকে বিবি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ও জমানার বুজুর্গ, আমার স্বামী তেমন কোনো আলেম ছিল না, মুহাদ্দিস ছিল না। আমার স্বামী একজন দিন মজুর কাঠুর, আমার এক স্বামী একজন কামার ব্যক্তি ছিল, কুদাল বানাইতো, দা বানাইতো। ও আল্লাহর ওলি, আমার স্বামী দুইটা আমল ছিল। বলে, কি আমল? আমার স্বামী 5 ওয়াক্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতো। আমার স্বামী যখন লোহা পিটাইতো, যখন দিনের বেলা যখন লোহা পিটাইতো, যখন গরমের দিন আসতো, আগুনের সামনে যাইতে পারতো না, রাতের বেলা আগুনের কাজ করত। এমন সময় আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করত, ও দয়ার মালিক, আমার মনটা চায় সারা রাত্র দাঁড়ায় তাহাজ্জুদ পড়তাম, নফল নামাজ পড়তাম। ও আল্লাহ, তোমার একটা গোলাম যাকে সারা দুনিয়ার মানুষ চিনে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এত বড় জমানার আলেম, তার মতো আমল আমি করতে পারি না গো আল্লাহ। আমি তার মতো আলেম হতে পারি নাই, মুহাদ্দিস হতে পারি নাই, তাহাজ্জুদ গুজার হতে পারি নাই। তবে আমার তাহাজ্জুদ পড়ার মন চাই, আউয়াবিন আশরাক পড়ার মন চাই, কিন্তু আমি সাধারণ কামার, সারাদিন কাজ করি, রাতেও কাজ করি। আমি যখন কাজ, আমার স্বামী যখন কাজ করতো আফসোস করতো, আর যখন আমার স্বামী কুদাল বানাইতো, কাজ করতো, যখন তাকবীরের আওয়াজ আসতো মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার কাজ ছোট, আল্লাহ বড়, বন্ধের কাজ ছোট, আল্লাহ বড়, দোকানের ব্যবসা ছোট, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বড়, সিনজি সালানি ছোট, এমন ভাবে আমার স্বামী আফসোস করতো, আর আল্লাহু আকবার বললে আর কাজ করতো না, কারণ আমার কাজ হলো ছোট, আর আসমানের মালিক আল্লাহর কাজ হলো সবচাইতে বড়, ঠিক কিনা? আমার স্বামী এইরকম ভাবে আমল করতো। আল্লাহর ওলি বলে, এই জন্য এই যে আফসোস করতো, যে এই যে আফসোস করতো, আমি বেশি নেক আমল করতে পারি না, আমার আল্লাহ তারে এই আফসোস করার কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ।
জোরে জোরে আরো জোরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের আফসোস করার দরকার আছে না নাই? আলেম হতে পারি নাই, কিন্তু আলেমের বাবা হওয়ার সুযোগ আছে না নাই? যাদের আলেমের বাবা হওয়ার সুযোগ নাই, এরা যদি নাতি তাহে নাতিরে যদি মাদ্রাসাত পড়ান, হাফেজ বানান, আলেম বানান, তাও আপনি হাফেজ আলেমের আত্মীয় স্বজন হয়ে কবরে যাইতে পারবেন। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আলেমদের কথা শুনলে আমার দুনিয়া তো লাভ, আখিরাতে লাভ। আমি প্রথমে যে কথা বলতেছিলাম, উলামায়ের কথা কারামের কথা যদি আমি মানি, দুনিয়াতে আল্লাহ শান্তি দিবেন। নবীরা আলেমদের কথা মানি না, যেই পরিমাণ লাভবান হয়েছে আমরাও মানলে সেই পরিমাণ লাভবান হবে। কথা কোন ঠিক না বে ঠিক? অনেকে আলেমদেরকে গালাগালি করে, আলেমদের বিরোধিতা করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আলেমরা আল্লাহর কসম করলেও ভুল হবে না, এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হইল আল্লাহর নবীর পরে, এবং আল্লাহর পরে সবচেয়ে আপন হইল উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আলেমরা করোনার সময় কি পরিমাণ মেহনত করছে, সর্বলাইনে আলেমরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিল, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মুহাদ্দিস হুজুরের আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন। নারে তাকবীর।